এত মানুষ কোথা থেকে আসলো? কোনো ডিজিটাল ফরম্যাট ছিল না। এক একটা মোবাইলের সিট ছিল, একটা মোবাইলের দাম ছিল 2.5 লাখ টাকা, এত লম্বা। সবার হাতে কিন্তু তখন মোবাইল ছিল না, টিএনটি লাইন ছাড়া। এত মানুষ মানুষ টাক টুক ফালাইয়া স্ট্যান্ড থেকে আইনা সব কিছু মানুষ বলক করে ফালাই। জুতারে জুতা এফডি সিগারেট, মানুষের রিয়াকশন ছিল সালমান ভাইকে কে মারছে তাদেরকে শেষ করে ফেলানো। কেন কেন মারা গেল, তাকে তাকে বেরিয়ে ফেলবো। এই মেয়েটা এখান থেকে পাশি দিয়ে মারা গেছে, সালমান ভাই মারা গেল। কত নায়ক যে সালমান শাহ সাহেব এফডিসিতে আসছে, কত নায়ক যে এখান দিয়ে শেষে, এখান দিয়ে চুল উঠে এখান দিয়ে শেষে রেজার দিয়ে শেষে সালমান ভাইয়ের মতো গ্যাপ বানাইছে, এখান দিয়ে চিপ পালাই দিছে, এখান দিয়ে জুটি করছে, এখানে চশমা পড়ছে, এখানে চশমা পড়ছে, এইগুলা করছে। তারপরে ঘটনাগুলো মনে করেন যে আমরা হাতে বাসায় বাসায় চলে গেলাম, বাসায় যাইতে যাইতে ওই সময় লাশ নামে নিয়ে গেল, মাছ নামে নিয়ে গেল। হ্যাঁ, লাশ কই তোমার এফডিসির কাছে আসতেছে। আবার আমরা দৌড়াইতে আপনি এফডিসিতে আসলাম, এফডিস না, লাস্ট নামে লয়ে গেল, এফডিসিতে আসলাম। এফডিসি এসে দেখলাম যে আমরা নিজেরা এফডিসিতে বেরিয়ে পারতেছি। তখন এত মানুষ টাক টুক ফালাইয়া স্ট্যান্ড থেকে আইনা সব কিছু মানুষ ইয়ে করে ফেলল আর কি, বলক করে ফেলাইল। ওই সময় কিন্তু সালমান ভাইরা যে মোবাইল ইউজ করতো, রাজীব ভাই এরা যারা পয়সাওয়ালা লোক ইউজ করতো, এক একটা মোবাইলের সিট ছিল, একটা মোবাইলের দাম ছিল 2.5 লাখ টাকা, এত লম্বা। সবার হাতে কিন্তু তখন মোবাইল ছিল না, টিএনটি লাইন ছাড়া। এত মানুষ কোথা থেকে আসলো, কোনো ডিজিটাল ফরম্যাট ছিল না। মানে পুরা ঢাকা শহর তখন বলক হয়ে গেল। জুতারে জুতা এফডি সিগারেট, মানুষ। আমরা নামছি কোনোদিন জানেন, আমরাই নিজেরা নামছি আর কি। ওই যে মাছ বাজারের এদিক দিয়ে একটা এফডিসির একটা ইয়ে আছে, ওই যে সিঁড়ি আছে, এদিক দিয়ে লাভ দিয়ে আমরা নিচেরা নামছি। কারণ আমরা মেন গেটে বাড়িতে পারি না, তো মানুষের কারণে বাড়িতে পারি না। এত মানুষ, পাবলিক মানুষ, নায়ক সবাই এক হয়েছে। বরং আমরা আরো একটা সময় কি হয়েছে, কিছু নায়ক নায়িকা যারা মেয়ে মানুষ, আমরা তারা শিল্পী আমরা লক্ষ্য রাখছি, কারণ বাইরের পাবলিক ঢুকে গেছে তো এখানে। আর যারা আসতে চাইছে তাদেরকে আমরা মানা করে দিই, শিল্পী সমিতি মানা করে দিয়েছে যে যারা পরিচিত শিল্পী তারা মানা করছে যে এই মুহূর্তে কেউ না আসে, কারণ আমজো মতো ঢুকে গেছে। এখন মানুষের রিয়াকশন ছিল সালমান ভাইকে কে মারছে তাদেরকে শেষ করে ফেলানো। না, কেন মারা গেল, তাকে বেরিয়ে ফেলবো, এই করবো, হয়তোবা যার কারণে হচ্ছে তাকে মেরে ফেলবো, যে সাব্যস্ত তাকে মেরে ফেলবো, এইরকম মানুষের মাথায় টেন্ডেন্সি ছিল। এবং ক্ষোভটা কি জানেন, নিঃস্বার্থে ক্ষোভ। কোনো অস্ত্র নাই, যে মানে মারামারি মানে এখানে পিস্তল, শটগান, চাকু এরকম না, হাত দিয়ে মানে নিজে। আমি অনেক দিন পরে মৌসুমী আবাকেনের শুটিংয়ে গেছি, মাসুম বলবে ডাইরেক্টর, এনটিভি ফালু সাহেবের ছবি, ওর সম্পন্নওয়ালা। আমার ওস্তাদ আমাকে ছবিটা দিয়ে দিছিল, তুমি শেষ করো। তো মৌসুমী আবাকে আমাদেরকে দেখাইলো যে এই গাছ, আম গাছটা কাপ্তা একটা লেকের একটা কয়েকটা বাড়ির পাশে একটা আম গাছ আছে, এখান থেকে একটা মেয়ে মানে তখন মানে মানে বিয়ে হয় না, মানে তখন আবিয়ে তো বলে এটা কি, এই মেয়েটা এখান থেকে পাশি দিয়ে মারা গেছে, সালমান ভাই মারা গেছে। সালমান ভাই দুঃখী, অনেক মেয়ে মারা গেছে। আপনি বিশ্বাস করেন, সালমান ভাইয়ের যে মারা গেছে, কত নায়ক যে সালমান শাহ সাহেব এফডিসিতে আসছে, কত নায়ক যে এখান দিয়ে শেষে, এখান দিয়ে চুল উঠে এখান দিয়ে শেষে রেজার দিয়ে শেষে সালমান ভাইয়ের মতো গ্যাপ বানাইছে, এখান দিয়ে চিপ পালাই দিছে, এখান দিয়ে জুটি করছে, এখানে চশমা পড়ছে, এখানে চশমা পড়ছে, এইগুলা করছে। তারপরে মনে করেন আমার এক বংশের বাতি যেই তো মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, সেও আসে হিরো, হাইট মতো হাইট, হিরো হবে সে।